আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আলোচনা করব খরগোশ পালন পদ্ধতি নিয়ে। আমরা এই খরগোশ পালন পদ্ধতি নিয়ে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। তা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে, না হলে আপনারা খরগোশ পালনে লাভবান হতে পারবেন না। তো আমাদের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব তা হলো প্রথম বাসস্থান। খরগোশের বাসস্থান সবসময় ঠান্ডা এবং যেদিকে বাতাস চলাচল করে সেই জায়গায় রাখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে এই কয়দিন ধরে খুবই গরম। আমাদের এই গরমের মধ্যে খরগোশ অসুস্থ হয়ে যায়। এই গরম থেকে খরগোশকে বাঁচানোর জন্য আমরা যা পদক্ষেপ করেছি তা হলো আমরা এমন জায়গায় খরগোশের ঘরটি স্থাপন করেছি একদিক দিয়ে বাতাস আসলে আরেক দিক দিয়ে চলে যায়, তাই এখানে খুব একটা গরম থাকে না। আর সব সময় আমরা খরগোশের ঘরের মধ্যে পানি স্প্রে করি, কিন্তু বলেও খরগোশের উপর পানি বেশি করে স্প্রে করতে পারবেন না এবং খরগোশকে গোসল করাতে পারবেন না। যদি আপনারা খরগোশকে ভুলেও গোসল করিয়ে ফেলেন তাহলে খরগোশ মারা যাবে। তারপর আপনারা বলবেন খরগোশ কেন মারা গেল। বেশিরভাগ মানুষই খরগোশ পালনের এই জিনিসটা জানে না। তো প্রথমত আপনি খরগোশকে গোসল করাতে পারবেন না। আর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে খরগোশের বাসস্থান। খরগোশ সবসময় ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে, তাই আমরা এই জায়গায় রেখেছি। আর খরগোশের যে খাঁচার যে সাইজ হবে সেটা হবে 16x18, আর উপর দিক দিয়ে হবে 12 ইঞ্চি। তো আমাদের বাসস্থানের দিকটি শেষ। আমরা এখন আলোচনা করব 2 নম্বর দিক দিয়ে। দ্বিতীয় হলো খাবার ব্যবস্থাপনা। দ্বিতীয়ত হলো খরগোশের খাবার। আপনারা নিশ্চয়ই জানেন খরগোশ ঘাস খায়, কিন্তু ঘাসের পাশাপাশি তারা দানাদার খাদ্যও খায়। তো আমরা আজকে এই দুটি জিনিসই দেখাবো। তো প্রথমত আমরা খরগোশকে দিয়েছি দানাদার হিসেবে, দেখতে পাচ্ছেন, গমের ভুসি। গমের ভুসি আমরা দিয়েছি, এটা যে কোনো মিল এর দোকানে পাওয়া যায়। আর দ্বিতীয়ত আমরা দিয়েছি শাকসবজি কিংবা ফল ফ্রুট, এগুলো দিয়েছি। কিন্তু এখানের মধ্যে আমরা দিয়েছি কলা। আমরা কলমি শাকও দেই। কলমি শাক এরা খুবই পছন্দ করে। আর আমি এখন আপনাদেরকে ঘাস দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘাস এনেছি, এখানে রাখবো। এই ঘাসগুলো আমরা রোপণ করেছিলাম। দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম, গরম এরা সহ্য করতে পারে না। এই যে মাটির যে পাত্রটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিতরটা ঠান্ডা থাকে। তাই ও ঠান্ডা পেতে, শরীরকে ঠান্ডা রাখতে ও এটার ভিতরে গিয়ে প্রবেশ করেছে। সে এখন খাবে না। আমরা যদি বাহিরে এনে দেখিয়ে দিই, সে আসতে চাচ্ছে না। দেখবেন সে ঘাস খাবে। দেখতে পাচ্ছেন সে ঘাস খাচ্ছে। তো আমরা এবার আলোচনা করব কতটুকু ঘাস, কতটুকু দানাদার এবং কতটুকু ফল ফ্রুট দিতে হয়। আমরা যদি 60% ঘাস দেই তাহলে 20% দিব ভুসি। ভুসি আমরা 20% দিব, আর ঘাস দিব 60%। আর বাকি 20% আমরা দেব ফল ফ্রুট জাতীয় জিনিস, যেমন কলা, আপেল, এগুলো। মাঝে মাঝে আমরা এদেরকে তরমুজের খোসা এবং কলার খোসা এগুলো খাওয়াতে পারি। এগুলো না খাওয়ালেই চলে, কিন্তু মাঝে মাঝে খাওয়ালে কোনো সমস্যা হয় না। আর খরগোশের যে রোগটি হয় সেটা হলো গরমের জন্য ওরা হিট স্ট্রোক করে।
তাই গরমের সময় এদেরকে খুব খেয়াল রাখতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হবে। পছন্দ হলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়ে খরগোশ পালনে আকৃষ্ট হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।